ও মা, আমরা একটু বন্ধে গেলাম। বন্ধ যাইতেছস কে? তোর বাপ তো আজকে খেতে যায় নাই। ইয়াল্লা, এই যে তুমি মুরগির মাংস রাঁধছো না, আমগো বড় কাকা তো মুরগির মাংস অনেক পছন্দ করে, এই জন্য পোলাও আর মুরগির মাংস বড় কাকারে দিবা যাইতেছি। বন্ধে কাম করতেছে না কাকা। খুব সাসার দুলালি, সাসার গুণ গাওয়া শুরু করছো। তোমার ওই সাসা যে কি করছে তোমার মনে নাই? হায় রে, এটা তো বাপ চাচা গো ব্যাপার, বাপ চাচা গো বিষয়। আমাকে টানতেছো কি জন্য? আমরা এসব শুনতে চাই না। এই তোর বাপের জায়গা সম্পত্তি যা আছে সব নিজের নামে লেখে নিছে, আঙ্গর খানা কুড়িয়ে দেয় নাই। ওই সাসারি যাইতাছ পোলাও মাংস খাওয়াবার না? থু করে থু কইছি। দেখো মা, এত কথা কইও না। কাকা কিন্তু আমাকে রক্তের মানুষ। আজকে যদি তুমি মইরা যাও, ওই তোমার খাটিয়া কিন্তু বাপ চাচারাই ধরবো, তোমার ওই ভাইয়েরা কিন্তু আইসা ধরবো না, বুঝো নাই? এই জন্য ব্যবহারটা একটু ভালো কইরো। এই আমার ভাই কোন সিমটি মারছে? আমার ভাই তোর নাকি কি করছে ভুলে গেছস গা? আইরে গপ্প সারতাছ। তোমার ভাইরা কি করছে, মামারা কি করছে? হ্যাঁ, এই যে দুজনে যে কাপড় পরে আইছো, এই কাপড় তো আমার ভাই দিছে। প্রত্যেক বছর ঈদে ঈদে কাপড় দেয়, ওইলা ভুলে গেছস গা? দিছে তো দিছে, মামারা খোটা না দিলে কি হইব? তুমি যেমনে করে 2 দিন পর পর খোটা দাও, এই কাপড়ের দাম এমনি উঠে গেছে গা। যাই হোক, কত কথা কইতে চাই না, আমরা গেলাম। বান্দির বাচ্চারা আমার কথা না শুনে খেতে যাইতাছস না? আজকে বাড়িতে আহিস, তোর ভাত বন্ধ। মা তোরা কই যাস? এই তো আব্বা, বড় কাকারে খাবার দিতে যাইতাছি, ওই যে বন্ধে। মা তোর মা আর আমি যে 100 বার করে কই তোর কাকার সঙ্গে কথা কবি না, কিছু দিবি না, তোর কথা কেন শুনস না? হ্যাঁ, তোর কাকা আমার অনেক পাখি জমি ঠকাইছে। দেখো আব্বা, আমগো বড় কাকা তোমার যত বাহি জমি আটকায় দে বা তোমার ঠকায়, এসব বিষয়ে আমরা কোনো কথা কইতে চাই না। তবে মাইয়া হিসাবে যতটুকু না কইলেই না। আমরা তো পড়াশোনা করছি, ভালো মন্দ তো আমরা বুঝি। তুমি যেমন করে চলাফেরা করো, এই চলাফেরা আবার ঠিক না। আমার মা তোমার ভাইয়ের নামে তোমার কানে যে বিষটা ঢালছে, এই বিষ ঢালার পর থেকে তুমি একটা দিন আমাগো কাকার সাথে ভালো মতো দুইটা কথা বল নাই। কি হইলো না হইলো, কিসের জন্য করলো, কেন এরকম করলো, একটা প্রশ্ন তো থাকে, ভালো মতো কথা তো থাকে। সেই প্রশ্নটাও তুমি করো নাই। সব সময় খালি দুচ্ছাই করো। সম্মান তো করবারই দাও না, নিজেরা তো করোই না, আমরা সম্মান করি, এটাও দোষ হয়ে যায়। তুমি যদি তোমার ভাইয়ের সাথে দুইটা ভালো মতো কথা কও, কেউ কি তোমার না করবো না তো? আমার মা তোমার যেমনে করে চালায়, তুমি ঠিক অমনি করেই চলো। উঠতে কইলে উঠো, বসতে কইলে বসো। ভালো মন্দ যে কি এই জিনিসটা তুমি বুঝো না। নিজের বউয়ের কথায় রক্তের মানুষের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করতেছো, আমাকে কোনো কথাই শুনতেছো না। তোমার ভাইয়ের সাথে তো তুমি চাইলেই কথা কইতে পারতা, যে ভাই তুমি কি জন্য এরকম করলা, বা কেমনে কি, বা আমার টাকা পয়সা দাও, ভাগ দাও, অনেক ধরনের কথাই তো থাকে। কিন্তু না, তুমি তোমার বউ যা কয় তাই শুনো। জমি মাইরা খাইছে, হ্যান করছে, ত্যান করছে, কথা কওয়া যাবো না, পাশে যাওয়া যাবো না, তাকে খাওয়ানো যাবো না, দুনিয়ার কথা এটা নিয়ে তুমি নাচতেছো। এটা কিন্তু আবার আব্বা ঠিক না। নিজের বিবেক খাটাও, বুঝছো? নিজের জিনিস নিজের আদায় করে নিতে হয়। কাকা যদি একটা ভুলও কইরা থাকে, সেটা তোমার বইসা সমাধান করা উচিত। কিন্তু তুমি তো কাকার সাথে কথাই কও না, তুমি বুঝবা কেমনে? দেখ পায়েল, নতুন করে আর মিটিং করে আমার ভাইয়ের সঙ্গে কথা কওয়ার লাগবো না। সমস্ত দলিল তোর কাকার কাছে, তোর কাকা নিজে স্বীকার করছে যে আমার কাছে দলিল। তোর কাকা জমিও দেয় না, দলিলও দেয় না, আর কইছে যে সমস্ত জমিন তোর কাকা লিখে নিচ্ছে। ও আমার শত্রু। এই যে এগুলাই তোমাকে অতিরিক্ত কাজ, বুঝো নাই? জীবনে কাজের মতো কাজ কিছুই করতে পারলা না। তুমি তোমার ভাইয়ের সাথে কোনো কথাই কও না, সম্পর্ক বাদই দিয়ে দিছো। তাইলে আর আমরা কি সমাধান দিমু? এইসব বিষয়ে আমাকে কোনো কথা বলার কোনো দরকার নাই। আমাকে বড় চাচা, আমরা সম্মান করি, সারা জীবন তাই করে যাবো। আয় ঠিক আছে, তোর চাচা নিয়ে থাক। ও কাকা, উইঠা আসেন, আপনার জন্য খাবার নিয়ে আসছি, খায়া যান। আইতাছে এই যে মা, আই বলছি। কাকা, বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছে তো, এই জন্য মুরগির মাংস দিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি তো জানি আপনি মুরগির মাংস অনেক পছন্দ করেন, পোলাও আর মুরগির মাংস আনছি। কি রে মা, তোর বাপ মায়ে কি আনবার দিল? না কাকা, আনবার দিল বলতে খাবারটা নিয়ে আসার সময় একটু তর্ক বিতর্ক হয়েছে। জাননি তো আপনার প্রতি আমার মা বাপের একটা ক্ষোভ আছে, এই জন্য আর কি। কিন্তু বিষয় হইলো কি কাকা, এতদিন তো আপনার সাথে অনেক বিষয়ে কথা কইছি, কিন্তু কিছু বিষয়ে কথা কওয়া হয় নাই। আপনারে কিছু কথা কইতে চাই, যদি অনুমতি দেন। আহা মা, এব করে কথা কসকে, যা কবার খোলামেলা করে ক। না মানে চাচা, আমি আর আমার বোন বিথি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার বাপের সাথে আপনার অনেক মিল। আপনারা দুইজন দুঃখের সুখের কথা কন, দুইজনে একসাথে চা খান, সবকিছু তো ঠিকঠাকই ছিল। হুট করে কি হইলো, আপনাকে সম্পর্কটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে মারে জিজ্ঞাসা করলাম কি হইলো, আব্বা আম্মা কইলো আপনি বলে আমার বাপেরে ঠকাইছেন।
দেখেন কাকা, আমি আর বিথি সেই ছোটবেলা থেকে আপনারা নিজের বাপের মতো সম্মান করি, ভালোবাসি। কখনো মনে করি না যে আপনি আমার বাপের ভাই। বাড়িতে কখনো ভালো মন্দ রান্না হইলে সবার আগে আপনার কথা আমার মাথায় আসে। আপনার আমরা এত পরিমাণ ভালোবাসি, তো এত ভালোবাসার পরে আপনার ভাইরে আপনি কেমনে কইরা কাকা ঠকাইলেন? এটা তো আমার মাথায় ধরে না। আপনি তো মানুষ হিসেবে অনেক ভালো। আপনারা দুইটা ভাই, আমগো দাদা তো মরে গেছে অনেক আগে, দুজনে সমান সমান সবকিছু ভাগ করে নিবেন। কিন্তু এই যে আমার আব্বা আম্মা কয় না যে আপনি বলে আমার বাপরে ঠকাইছেন, এই কথাটা শুনতে খুব কষ্ট হয় কাকা। কারণ আপনারে ভালোবাসি, সম্মান করি। আপনার কোনো ছেলে মেয়ে নাই, আমগো চাচিও নাই, আপনি একা একজন মানুষ। আপনার কথা চিন্তা করে দিলে আমাকে কি লাভ হইলো কোন? নিজের ভাইয়ের সাথে আপনি সম্পর্ক খারাপ করলেন, এইটুকু লোভ আপনি সামলাইতে পারলেন না। হক মাইরা খাইলেন আমার বাপের। মারে এরে তুই কি কর? আমার সন্তান নাই, তোর কাকি নাই, তারপরেও তোরা দুইটা বোন আমার এতটা আদর করস, এত ভালোবাসস। ভালো কিছু রান্না করলেই আমার লাগে নিয়ে হস, তোর বাবা দেয়। আচ্ছা মারে, এত ভালোবাসার পরেও কি তোর কাছে মনে হইলো যে আমি তোর কাকা তোর বাপের হক মাইরা খাইছি? আমরা এতদিন তো তাই যাই না আসছি, হক মাইরা খাইছি মানে বুঝি নাই কাকা, একটু বুঝাই এখনছে। ঠিক আছে, তুই যেহেতু আজকে কথাটা উড়াইছস, আমি আজকে আর কথাটা গোপন রাখবো না। যদি গোপন রাখি নিজের মধ্যে নিজেই কষ্ট পাম। মেয়ে দুটা আমার এত আদর করতো, এই গোপন রেখে মেয়ে দুটার আমি কষ্ট দিছি। মারে তুই এক কাজ কর, আজকে আমারে এখান থেকে তোর মায়ের কাছে বাপের কাছে নিয়ে চল। আমি আজকে সত্যি কথাটাই ফাঁস করে দিমু। চল, আজকে আর খানা এনো খাইমো না, চল তোর বাড়িতে আচ্ছা, খাইমু। চলেন, চলেন। চল চলেন চলেন। মা, আব্বা বাইর হও, কথা আছে। কি আছে? কি রে রফিক ভাই, আনে এনুকে? হ্যাঁ, আনে লজ্জা শরম নাই? কোন শর্মে এনু খাইছেন? আনে মুখটা দেখতে আমার ঘৃণা লাগে। এই আমার মাইয়া দুটার তো তাবিজ করছেন, একটু বাড়িতে বালা মন্দ রানলে আপনার লাগে টুলবা বান্ধে। বন্ধের মধ্যে খায় কি শান্তি পান নাই? বাড়িতে আইছেন খাবার, জিবলা খাইতে হলে দিম কিন্তু আমি। চুপ করো নুরেদা, এমনি করে কথা কইও না। তুমি ভুলে যাও না যে আমি তোমার বড় বাসুর। চুপ করবো কে? আমার বউ চুপ করবো কে? আমার বউ ঠিকই হয়েছে। তুমি ভাই হয়ে আমার সঙ্গে যে পতাকা করছো, হ্যাঁ, আর তুমি এই পতাকা করে আমার বাড়িতে আইছো, তুমি তো জীবিত আছো তাই তো বেশি। কি প্রতারণা করছি, কি প্রতারণা করছি? হ্যাঁ, তুমি কি জানো নাই? আমার বাগের সমস্ত জমি তুমি বেদখলে রাখছো, তোমার সঙ্গে কোনো কথা নাই। যাও তুমি যাও। হ্যাঁ, আব্বা চুপ করো তো। বাবা রে বাবা, একটা মানুষ বাড়িতে আইসা সারতে পারে নাই, কি কইব কি না কইব এসব না শুনে তোমরা যে ঝগড়াঝাটি শুরু করছো। কাকা তোমাকে ওটা খাবার জন্য আসে নাই, অনেক বড় একটা রহস্য আছে। ওই রহস্যটা ফাঁস করার জন্য কাকা আসছে। কি কইতে চায় সেটা তুমি শুনো। কি আর কব, কি আর বড় রহস্য? হের মনের মধ্যে যে এটা শয়তানি, এইরকম শয়তান আমি বাংলাদেশে দেখি। চুপ করো মা, কাকারে কইতে দাও। কাকা, আপনি এবার সবকিছু কোন তো। আমার কাছে বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার না। আপনারা কিন্তু সবাই খারাপ ভাবতাছি। যা কইতে চাইছিলেন তখন তাই কোন, কি হয়েছে মূলত? শুন মস্তু, তোরা যখন উঠে পড়ে লাগছস আমার পিছনে যে আমি তোর সম্পত্তি মাইরে খাইছি, হ হ আমি মাইরে খাইছি। আজকে আমি যা কইমু সব গোপন কথা ফাঁস করে দিব। প্রথম কথা হইল, আমার বউ সন্তান নাই। আমি যখন একজন মানুষ বিছানায় পড়বো তখন আমার কেরা দেখবো, এরা আমার আপন হইব, এরা আমার টানবো, এরা আমার গুমুদ সাফ করবো। ওই মানুষটাকে চিনার জন্য আজকে আমি এই নাটকটা করছি। ভাইয়ের সঙ্গে শত্রুতা বাজাইছি যে আমার ভাই আমারে এত কিছু করার পরও ভালোবাসে কিনা। যখন দেখছি ভাই ভাই বউ আমারে ভালো না বাসলে কি হবো? বাস্তি দুইটা আমার মায়ের মতো ভালোবাসে। মনে হয় কোন জন্মে জানি এই বাচ্চা দুইটা আমার মা ছিল। যখন যা রান্না করে তখন তাই টুলপা বাইন্দে আমার নিয়ে খাওয়াই থুয়ে, তখন আমি মনে করছি আসল মানুষ দুইটা পাইছি, এখন আর ভুল করন যাইব না। তখন আমার বাঘের সম্পত্তি, সম্পূর্ণ সম্পত্তি ওই দুই মেয়ের নামে লিখে দিছি, আর তোর সম্পত্তি তোর নামে লিখে রাখছি। আমার নামে কিঞ্চিত পরিমাণ সম্পত্তি নাই।
আজকে আমি মরে গেলে গা এই খালি হাতেই যাবো, আমার হাতে একটা টাকাও যাইবো না। ঠিক আছে, বিশ্বাস পাইতেছিস না তো? ঠিক আছে মা পায়েল, তুই আমার সাথে আয়। তোর বাপের সকল সম্পত্তির জমির দলিল আর আমার ভাগের জমির দলিল তোর নামে লেগে রাখতেছে, ওইটা নিয়ে যা। আজ থেকে তোরা আমারে ছায়া পর্যন্ত দেখবি না, আমি মরিয়া যাইমু, আল্লাহ আমারে দেখবো। আর কাকা আহারে, কাকা অনেক কষ্ট পাইছে। আমরা তো আসলে বুঝি নাই যে কাকা আমাকে পরীক্ষা করার জন্য এত কিছু করছে। তোমরা তো না বুঝা না যায় না কাকারে শুধু শুধু দোষ দিলে। তোমরা একটা জিনিস দেখবা, কাকা তোমাকে মুখে কইলো যে মস্তু তোর সমস্ত জায়গা জমি আমি মাইরা খাইলাম, তাই তোমরা বিশ্বাস করে রইলে। একটা আবার কাগজ কলমে পরীক্ষা করার চেষ্টা করলা না, তাইলে তোর এত ঝামেলা হইতো না। যাই হোক, কাকা অনেক কষ্ট পাইছে। যদি আবার ভুল ভাল কিছু করে ফেলায়, আমরা এখনই যাইতেছি কাকার কাছে যাই। তোরা যা, তোমার কথা শুনে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আমি ছিন্ন ভিন্ন করে ফেলাইছি। আসলে আমার ভাই তো ঠিকই ভালো চাইছে। দেখছো দেখছো আমার দুই মেয়ের নামে ও সমস্ত জমি লিখে দিচ্ছে। ভাইয়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি না হয় না যাই না না বুঝে একটা কিছু কইরে ফেলাইছি, অনেক কিছু তোমার বুঝাইছি, ভুল বুঝাইছি। আর তুমি যাই না শুনে আমার কথা শুনে আমার কথা ধরে ভাইজানের ভুল বুঝলা। ঠিক আছে, আমি ভাইজানের কাছে মাপ চামু। আজকে থেকে ভাইজানের আমি আর কিছু কমু না। চলো যাই বাপ চাইগে।